গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালে উঠেই চলে এসেছি কিচেনে। সকালে আমার প্রচণ্ড তাড়াহুড়ো, মেয়ে স্কুলে যাবে, আলিশার জন্য তাই রুটি করছি। ও রুটি খেয়ে যাবে এবং নিয়েও যাবে। সকালে ভাত অন্য কিছু তো খেতেই চায় না, রুটি। দিকে রুটির আটাটা মেখে নিলাম আর করছি সঙ্গে আলু ভাজা। ও আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য সকাল সকাল ওর জন্য গরম গরম রুটি আর আলু ভাজা আর আমাদের চা। ব্যাস, ওদের ব্রেকফাস্ট শুরু করে দিল। স্কুলে যাবে, ভাই বোনের দুজনে মিলে ব্রেকফাস্ট করছে। ওই স্কুলে বেরিয়ে গেছে। ব্যাস, আমার আয়াস খেলা করতে শুরু করে দিয়েছে দিদি যাওয়ার পর। আমার সকালে একদম সময় থাকে না, পুরো সারাক্ষণ কিচেনে রান্না হবে। আবার হাজব্যান্ড স্কুলে যাবে, তার জন্য মাছ ভাজতে দিয়েছি। আজকে হবে বেগুন দিয়ে মাছ, শাক ভাজা, আমের চাটনি। ছোট বাচ্চা, তাই একদম বেশি কিছু করার সময় পাই না। একদম টাইম সব রান্না করতেই হয়, তার জন্য খুব অল্প কিছু রান্না করি। এদিকে হাজব্যান্ডের লাঞ্চে দিচ্ছি ভাত আর বেগুন দিয়ে পার্শে মাছ করেছি, ওটা দিয়ে দেব। বেগুন দিয়ে পার্শে মাছ, ওটা দিয়ে দিলাম। আর সঙ্গে দেবো একটু আমের চাটনি। কি করব, বেশি কিছু করতে পারি না তো, ছোট বাচ্চা আছে, তাই জন্য দু একটা পদই রান্না করা হয় সকালবেলাতে। আর এই শাক ভাজাটা দিয়ে দেব ভাতের উপর, অল্প একটু শাক ভাজা, সেটা ভাতের উপর দিয়ে দিলাম। এই হলো হাজব্যান্ডের দুপুরের লাঞ্চের মেনু। সঙ্গে আমিও দুপুরবেলা এই লাঞ্চই করব, আর রান্না হবে রাতে। এদিকে ছেলে খেলা করতে আপন মনে খেলছে। ব্যাস, ওর খেলা হলেই হলো, সারা দিন দুষ্টুমি। দিদি বাড়ি থাকলে তো কোনো কথাই নেই, দুইজনের দুষ্টুমি। বিকালবেলা একটু চা করে নিয়ে এসেছি, চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে। ব্যাস, এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।